গ্রামের শেষ প্রান্তে একটি টিনের ঘর। সেখানে থাকত দুই বোন রিনা আর মিনা। বয়সের পার্থক্য মাত্র ৩ বছর হলেও স্বভাবে তারা ছিল একেবারেই আলাদা। রিনা ছিল শান্ত স্বভাবের, কম কথা বলত, চোখে সব সময় একটা গভীর ভাব। মিনা ছিল ঠিক তার উল্টো, হাসি খুশি, কথা বলতে ভালোবাসত। সারা পাড়া তাকে চিনত তার প্রাণচাঞ্চল্যের জন্য। বাবা ছোটবেলায় মারা যাওয়ার পর থেকেই সংসারের ভার এসে পড়ে মায়ের কাঁধে। মা অন্যের বাড়িতে কাজ করতেন। দুই বোন তখনই শিখে গিয়েছিল অভাব কাকে বলে। স্কুলে যাওয়ার পথে তারা অনেক সময় খালি পেটে হাঁটত, তবুও দুজনের হাতের মুঠো শক্ত করে ধরা থাকত, যেন একে অন্যকে ছেড়ে দিলে সব ভেঙে পড়বে। রিনা পড়াশোনায় খুব ভালো ছিল, শিক্ষকেরা বলতেন সে বড় কিছু হবে। মিনা পড়াশোনায় মাঝারি হলেও তার ছিল অদম্য সাহস, কোন কাজে ভয় পেত না। কেউ রিনাকে কটু কথা বললে সবার আগে সামনে দাঁড়াত মিনা। রিনা তখন শুধু ছোট বোনের হাতটা চেপে ধরত। একদিন গ্রামের পাশের শহরে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল রিনা, কিন্তু টাকা ছিল না। মা রাতের পর রাত না ঘুমিয়ে ভাবলেন কি করবেন। সেই সময় মিনা সিদ্ধান্ত নিল সে আর পড়বে না, সে শহরে গিয়ে কাজ করবে। রিনা অনেক বাধা দিয়েছিল, বলেছিল সে পড়াশোনা ছেড়ে দেবে, কিন্তু মিনা হেসে বলেছিল বড় বোনের স্বপ্নই তো আমাদের স্বপ্ন। শহরে এসে মিনা একটি গার্মেন্টসে কাজ পেল। ছোট্ট একটি ঘরে সে থাকত। কাজ কঠিন ছিল, হাত ব্যথা করত, চোখ জ্বালত, তবুও প্রতি মাসে টাকা পাঠাত বাড়িতে। রিনা কলেজে পড়ে ভালো ফল করত। প্রতিটি পরীক্ষার পর সে ফোন করে বলতো মিনা এই রেজাল্ট তোমার জন্য। সময় ধীরে ধীরে এগোতে থাকল। মিনার শরীর ভেঙে পড়ছিল, তবুও সে কাউকে বলতো না। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রিনা ছুটে আসে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মিনার মুখ দেখে রিনার বুক ফেটে যায়। সে প্রথমবার বুঝতে পারে তার স্বপ্নের পেছনে কত বড় ত্যাগ লুকিয়েছিল। মিনা দুর্বল কণ্ঠে বলেছিল এখন তোর পালা আমাকে শক্ত করে ধরার। রিনা চোখের জল মুছে বলেছিল আমরা দুজন একসাথেই হাঁটব। রিনা পড়াশোনা শেষ করে চাকরি পেল। সে মিনার চিকিৎসার দায়িত্ব নিল। মিনা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। এবার সে আবার হাসতে শুরু করল, আগের মতোই প্রাণচঞ্চল। কয়েক বছর পর সেই গ্রামের টিনের ঘরের জায়গায় উঠল পাকা বাড়ি। মা গর্বের সঙ্গে বলতেন আমার দুই মেয়ে, একজন আমার স্বপ্ন, আরেকজন আমার শক্তি। রিনা জানত এই সাফল্য একার নয়, প্রতিটি অর্জনের ভেতরে লুকিয়ে আছে ছোট বোনের নীরব ত্যাগ। আর মিনা জানত বড় বোনের সাফল্যই তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। দুই বোনের এই গল্প কেউ লিখে রাখেনি, কিন্তু তাদের ভালোবাসা ছড়িয়ে পড়েছিল সবার মনে। কারণ রক্তের সম্পর্ক যখন ত্যাগ আর বিশ্বাসে বাধা পড়ে তখন তা আর শুধু গল্প থাকে না, তা হয়ে ওঠে জীবনের সত্য।